উইডো এক্সপ্রেসড। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আবার চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমরা আরেকটা বিল্ডিংয়ে আসলাম। তো এই বিল্ডিংয়ে আমরা যে ছাদের থেকে পাইপলাইন থেকে শুরু করে টয়লেটের কিচেনে যত ময়লা পাইপ দিয়ে যায় সবগুলো আজকে সেটিং করে আপনাদের দেখাবো। তো আজকে আমাদের সাথে আছে আমাদের পরিমল ভাই, আর পরিমল ভাই এই সব কিছু সেটিং করবে এখন আপনাদের সামনে। তো আমাদের ভিডিওটা দেখতে যাবেন। তো পরিমল ভাই শুরু করতে হবে। প্রথমে আমরা শুরু করবো হচ্ছে দ্বিতীয় তলার টয়লেটের যে গোসলের পানি বা ময়লা পানি যে লাইনগুলো, প্রথমে আমি শুরু করতেছি হচ্ছে ওয়েস্ট ওয়াটার লাইন অথবা পানির লাইন, গোসলের পানি যে বের হবে সেটা লাইন শুরু করবো আর কি। শুধু পানির লাইন শুরু করতেছি। আচ্ছা, তো ওই যে আমাদের আমরা অলরেডি বক্সে নামাই নিয়েছি, সিদ্ধ করাও আছে। মানে এই পাইপগুলো আগে আমাদের টানা ছিল, এখন শুধু আমরা আটা দিয়ে এটাকে এখন ফুললি মানে সেটিংটা করবো এখন। আচ্ছা, তো আমাদের পরিমল ভাই অলরেডি সেটিং করতেছে। আমরা সব কিছুই আপনাদের বোঝানোর জন্য আগে আমরা সব কিছু সেটিং করে উপরে রেখে দিয়েছি, আপনারা শুধু এখন দেখবেন যাতে সময় কম লাগে এবং বুঝতে ভালো পারেন, এই জন্য আমরা মানে কাজটা আগে করে নিয়েছিলাম। তো এই যে আমাদের পরিমল ভাই কাজ করতেছে। খুব ভালো করে আটা দিতে হবে যাতে পানি জোড়া, তো এইগুলো লিক নিলে কিন্তু ভবিষ্যতে পানির অনেক চান্স থাকে, এই জন্য অবশ্যই খেয়াল করতে হবে। হ্যাঁ, অবশ্যই এইগুলো খেয়াল করে আপনারা দিবেন যারা এই কাজ করেন। আমরা খুব একটা সিরিয়াস জায়গায় বসে দিচ্ছি, হাজার বসে থাকা যায় না, তারপরেও আমরা কষ্ট করে বসে দিচ্ছি আপনাদের ভিডিও করার জন্য। না, এগুলো এরকমই করতে হয়। হ্যাঁ, সাধারণত এগুলো কথাদের মধ্যেই হয় কাজগুলো। পাইপ করে বেশি লম্বা হয়ে গেছিল নাকি? না, ঠিক আছে। লাগানোর পরে ফল ছাদের উপর বসে আছি আমরা। তো এই কাজগুলো খুবই কিন্তু ইজি, যারা যদি একবার বুঝতে পারেন খুব সহজ কাজ, এক ঘন্টা করতে পারবেন, না বুঝতে পারলে করতে পারবেন না। আটা একটু বেশি করে দিতে হবে, হ্যাঁ, গ্যাপ খেলে সমস্যা, এটা সমস্যা। ওই যে ওটা লাইন হচ্ছে কি, ওটা এটা হচ্ছে পানির লাইন, গোসলের পানি বের হবে। গোসলে পানি সব এন্দা ঢুকবো। ঢুকবে। আচ্ছা আচ্ছা, গোসলে পানির লাইন এটা। হয়ে গেছে লাগানো, কমপ্লিট। এটা লাগানো সবসময় খেয়াল রাখতে হবে, যেহেতু দুতলার লাইন, সেক্ষেত্রে লাইনটা আমি কিন্তু ভেবে নিচ দিয়ে আসছে, আমার গেট ভেবে নিচ দিয়ে এসে আমি কিন্তু সাইডে মিলাইছি উপরে। আমার পরে এই পাশে এসে লং ট্রাপ সেট করছি। লং ট্রাপের যেটা আমি বলতে চাই সেটা হলো এই যে সাইড ডোর ব্যান, ট্রাপের সঙ্গে প্লেন ম্যাটা আমরা খুলে রাখছি। আচ্ছা, যে খুলে রাখছি প্লেন ম্যাটা এই পাশে দিছি, খুলে এখানে দিছি সাইড ডোর ব্যান। হয়তো বা ভবিষ্যতে কোনো সমস্যা হতেই পারে বা হবেই, হ্যাঁ হবে, তখন আমরা এটা খুলে হয়তো ওয়াশ করতে পারি। এই জন্য এটা আমাদের ব্যবহার করতেই হবে আর কি ট্রাপের মধ্যে। না ঠিকই আছে, কথা ঠিকই আছে। এটা ছাদের নিচে বা যেটা সিলিং এর মধ্যে লাইনগুলো আমরা করি, মাটির নিচে প্রয়োজন নাই, কারণ মাটির নিচে যেটা থাকবে মাটির নিচে পড়ে ঢালা নিচে। আর এখন এটা এখন দেখবো আমরা সুপারিশ লাইন ময়লা লাইনটা করবো, ময়লা লাইনটা না। আচ্ছা, তো ওই যে এখন ময়লা লাইন করা হবে। তো আগেও একটা ভিডিও, কালকে একটা ভিডিও দেওয়া হয়েছে, যারা যারা দেখেন না এই ভিডিওটাকে দেখে আসতে পারেন, ওখানে আরও বড় একটা ভিডিও দেওয়া হয়েছে, ফুললি রিভিউ দেওয়া হয়েছে। ওইটা দেখলে মোটামুটি অনেকটা শিখে যাবেন আপনারা কাজকর্ম যারা করতেছেন বা করতেছেন, বা যারা ভবিষ্যতে এরকম বাড়ি ঘর দেওয়ার ইচ্ছুক আছেন বা এইভাবে কাজটা করবেন। আসলে এইগুলো আসলে বোঝাশোনা অনেক বিষয় আছে, ধারণা আসবে কোনটা করলে কি হবে। এই যেমন এই যে আমরা যে ওয়াশ করার জন্য যে একটা দিলাম, এটা কিন্তু অনেক মানুষ দেয় না, যার ফলে ভবিষ্যতে কিন্তু পাইপ কিন্তু আগে করা লাগে। আর এটা সমাধান দেওয়া যায় না আসলে, সমাধান দেওয়া যায় না। আর দেখেন আমাদের কত সুন্দর হয়ে যাচ্ছে। এই যে আমাদের ঠিক ময়লা লাইন কিন্তু আমি ট্রাকের পরে যে ব্যানের জায়গায় প্লেন ব্যানের জায়গায় আমরা সাইডে ব্যান ইউজ করছি। এটা অবশ্যই বাধ্যতামূলক, হয়তো যারা দেয় না বা দেন না ভবিষ্যতে সমস্যা হলে সমাধান দিতে পারবে না। সমাধান হয়, এটা ঠিক। হয়তো ভাঙা লাগতে পারে।
ভাঙতে তো হবে মাছ এটা দিলে ধরো ভাঙা লাগবে, ওই জন্য সাইডটা খুইলে ধরো কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেল। গেছে? একটু সমস্যা করলো। ওকে, ডান। এটা হয়ে গেছে। আমাদের এটা হয়ে গেছে। এটা হয়েছে কি তোমার এই এই যে এটা আমি সেট করলাম, যে সেট করার পর এটা যদি অ্যাকর্ড না থাকে এটার সাথে, তাহলে কিন্তু যে টাল হবে তাহলে তখন এই কাজটা করে। আচ্ছা আচ্ছা, অ্যাকোরেট রাখতে হবে। অ্যাকর্ড রাখতে সবসময় সুতায় সুতায় রাখতে হয় এই জিনিসগুলো। আচ্ছা আচ্ছা, তবে স্পিড লেভেল ব্যবহার করলে বেশি ভালো হয়, যদি আমরা করি না, কারণ আমাদের অতটুকু প্রয়োজন পড়ে না আসলে। আচ্ছা আচ্ছা। বা যারা নতুন তাদের অবশ্যই জিনিসটা ফলো করতে হবে, স্পিড লেভেল ব্যবহার করলে সহজ হবে কাজটা করতে। যেমন আমরা করতে করতে যেমন আমাদের আসলে আসলে লাগে না, আমরা তাকালে বুঝতে পারি যে আসলে কতটুকু হয়েছে। কতটুকু হয়েছে? হ্যাঁ, মোটামুটি এই টয়লেটের ওয়ারিং শেষ। তো বন্ধুরা দেখতেই বলেন, ময়লার লাইন, ময়লা না ওটা পানি লাইন হচ্ছে এইটা। আচ্ছা, পানি লাইন এটা ময়লা। এখানে আমি একটা জিনিস করছি, পানি লাইনটা কিন্তু আমি ছাদে মিলিয়ে কিন্তু টাপ দিয়েছি নিজে এসে। এখানে কিন্তু আমি এটা করতে পারি না, কারণ হচ্ছে এখানে জায়গা কম। জায়গা কম, এই মাছটা যখন আমি এখানে দেবো তখন তো টাপের জায়গা থাকে না, এই জন্য আমি সরাসরি টাপে দিয়েছি, কাছে যেহেতু কাছে সমস্যা নেই। হ্যাঁ, এই জন্য এটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পেলেন কিভাবে আমাদের পরিমল ভাই সব কিছু সেটিং করলো। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমাদের ভিডিওটিতে একটা কমেন্ট করবেন, আর কোথায় বুঝতে পারেন না আপনি অবশ্যই কমেন্টে বলবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।